সিটি টু। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 29শে অক্টোবর 2024। সবার আগেই বলি, আজকে আমি আমাদের সালজবুর্গ ট্যুরের প্রথম দিনের ভিডিও শেয়ার করছি। আগের ভিডিওটিতে তো আপনারা দেখেছেন, আমরা জার্মানির মিউনিখ শহর থেকে অস্ট্রিয়ার সালজবুর্গ শহরে এসে পৌঁছেছিলাম। আগের থেকে বুকিং করে রাখা হোটেল রুমে চেক ইন করে আমাদের মন খুশিতে আত্মহারা হয়ে গেছিল রুমটির ফার্নিচারগুলি দেখে। তবে সেগুলি রাতে ঘরে ফিরে ভালো করে আপনাদেরকে দেখাবো। আমরা ফটাফট ফ্রেশ হয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে যাব বলে। শিল্প আমাদের ফার্স্ট লুক। আজকে মোজাটার সাথে দেখা করে তবেই বাড়ি যাবো। এই না, তারপরে তো বাজে ব্যাপার। মোজাট তো মারা গেছে অনেকদিন হলো। চকলেট নিয়ে যাবো, চকলেট তাহলেই হবে। আমরা আমাদের হোটেলের সব থেকে কাছে অবস্থিত যন্ত্রাসা নামের বাস স্ট্যান্ড থেকে কেবল বাসে উঠে 10 মিনিটের যাত্রা করে পৌঁছে গেলাম বিশ্ববিখ্যাত সালজবুর্গ মিরাবেল গার্ডেন সহ মিরাবেল প্যালেসের সামনে। टिकट काटते हैं, टिकट काटते हैं। सिटी टूर सालजबुर्ग। ও মা কি সুন্দর। আমরা এবারে ট্রিপটা নিয়ে সত্যি ভীষণ এক্সাইটেড অনেকগুলি কারণে। তবে আজকের আবহাওয়া যেন ঘুরতে আসার জন্য একেবারে পারফেক্ট। যেমন সুন্দর রোদ, তেমন নীল টুকটুকে আকাশের দেখা পেলাম। সামনের এই স্ট্যাচুটি কি সুন্দর। একটি মহিলার গায়ে কতগুলি পুচকে পুচকে পাখি বসে রয়েছে, আর সব পাখিগুলির মুখ দিয়ে ফোয়ারার জল পড়ছে। আর এই হলো সালজবুর্গের বিখ্যাত মিরাবেল গার্ডেন। এই গার্ডেনে সারা বছর ফুল গাছ দিয়ে সাজানো থাকে, কিন্তু আমরা ভেবেছিলাম এখন ফল সিজন বলে হয়তো ফুল গাছ থাকবে না। তবে এই সময়েও বাগানে ফুলের কোনো কমতি দেখলাম না। হরেক রকম ফুলের দেখা না পেলেও যেগুলি এই সিজনের ফুল, যেমন নানা রঙের পিটুনিয়া, প্যানজি ইত্যাদি ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে সুন্দর ডিজাইন করে। গরমকালে এই বাগান আরও অনেক বেশি আকর্ষণীয় সুন্দর দেখায়। তবে তখন ট্যুরিস্টদের ভিড়টাও ভীষণভাবে থাকে, তাই আমরা এই সময়টাকেই বেছে নিয়েছি এখানে ঘুরতে আসার জন্য। অন্তত শান্তি মতন সবকিছু এক্সপ্লোর তো করতে পারবো। তবে বাগানে গাছ কম থাকলেও এই নীল টুকটুকে আকাশ আর সবুজে ভরা বাগানটি আমাদের ভীষণ ভালো লাগলো। এক কথায় সবুজে ভরিয়ে দিল আমাদের মন এবং চোখগুলোকে। এ যেন এক আলাদা বিশেষত্ব। আর এদিকটাই ছিল কয়েকশো গোলাপ গাছ সহ গোলাপ বাগান। সত্যি এই গার্ডেনটি অদ্ভুত এক সৌন্দর্যে ভরপুর, প্রতিটা কোণা চোখে পড়ার মতন সুন্দর। ইউরোপের বেশ কিছু দেশে আমরা এইরকম সাজানো গোছানো বাগানে দেখা পেয়েছি, তবে এটি বিশ্ববিখ্যাত।
আপনারা হয়তো জেনে থাকবেন, বিখ্যাত হলিউড সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছিল এই মিরাবেল প্যালেস এবং মিরাবেল গার্ডেনে। যদিও আমরা হলিউড বলিউডের শুটিং পয়েন্ট হিসেবে কোনো জায়গাকে হাইলাইট করতে চাই না, আমাদের মনে হয় পৃথিবীর প্রতিটা জায়গার নিজস্ব নাম, সৌন্দর্য এবং ইতিহাস রয়েছে, তাকে চেনবার বা জানবার জন্য। কোনো শুটিং স্পট হিসেবে তাদের পরিচয় করানোর দরকার নেই। যে কোনো জায়গা বিখ্যাত বা সুন্দর বলেই সেখানে নানা রকম শুটিংগুলি করা হয়ে থাকে। শুটিং করা হয়েছে বলে সেই জায়গাগুলি বিখ্যাত কিংবা সুন্দর সেরমটা একদমই নয়। এবারে চলুন মিরাবেল প্যালেসের ভেতরটা থেকে ঘুরে আসি। এই প্যালেসের এন্ট্রান্সের এরিয়ার সম্পূর্ণ ফ্লোরটিতে এই শহরের ম্যাপের ছবি তুলে ধরা হয়েছে। মিরাবেল প্রাসাদ হল অস্ট্রিয়ার সালজবুর্গ শহরের একটি ঐতিহাসিক ভবন। এই অপূর্ব সুন্দর বাগান শহর সম্পূর্ণ প্রাসাদটি এই দেশের সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ। এই প্রাসাদটি 1606 সালে সালজাক নদীর পারে সালজবুর্গের তৎকালীন প্রিন্স আর্চ বিশপের জন্য তৈরি হয়েছিল। ওনার বয়সকালে গেটে বাতরোগ ধরেছিল এবং একবার স্ট্রোকও হয়েছিল, তাই নিজের অসুস্থতার কারণে উনি শহরের সরু গলিগুলিকে এড়িয়ে চলার জন্য মূলত এই প্যালেসটি বানিয়েছিলেন। কথিত আছে এই প্যালেসটির নির্মাণের কাজ মাত্র 6 মাসের মধ্যে সম্পূর্ণ করা হয়েছিল। পরে 1721 থেকে 1727 সালের মধ্যে এই প্যালেসটিকে বারোক স্টাইলে রিডিজাইন করা হয় এবং 1866 খ্রিস্টাব্দে সিটি অফ সালজবুর্গ এই প্যালেসটিকে কিনে নেন। এই প্যালেসটি নিজের সুন্দর গার্ডেনের জন্য পৃথিবী বিখ্যাত। যাওয়া যায়, যাওয়া যায়। তবে প্যালেসের ভেতরে এসে দেখলাম সেখানে এক্সিবিশনের প্রোগ্রাম চলছে, কিন্তু এই অপূর্ব সুন্দরভাবে বানানো সিঁড়িগুলির সম্পূর্ণটাকে কাছ থেকে দেখবার লোভটা একদমই সামলাতে পারলাম না, তাই আমরা ওপর পর্যন্ত উঠে এলাম। অপূর্ব সুন্দর এই সম্পূর্ণ সিঁড়িটি ডিজাইনগুলি দুর্দান্ত দেখতে, অপূর্ব সুন্দর অভিজ্ঞতা হলো আজ।
সুন্দর না উপরটা। ওই পাশ থেকে তো দিকে দেখা যাচ্ছে আর খানিকটা ওই দিক থেকে না উপরটুকু থেকে দেখা যাচ্ছে উপরটা। হ্যাঁ চলো উপরটা থেকে দেখে আসি। কয়েন ফেলে নাই এখানে কেউ? হ্যাঁ ফেলেছে কেউ। তো ওই গার্ডেনটাই চলো। হ্যাঁ আর এই প্যালেসের পাশে অবস্থিত এই উঁচু পার্কটি থেকে সম্পূর্ণ মিরাবেল প্যালেস এবং গার্ডেন সহ সালজবুর্গ ক্যাসেলের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়, যা এই শহরের একটি বিখ্যাত দৃশ্য। তো বাথরুম না এদিকে গিয়ে তাহলে পুরো প্যালেসটা দেখা যাচ্ছে। এই সম্পূর্ণ জায়গাগুলি নানা রকম জংলি বেরি গাছ এবং লতানো গোলাপ গাছ দিয়ে ভরে থাকে গরমের সময়টা। আর এই দুই ধার বরাবর সারি সারি গাছের ভিড়ের মাঝ দিয়ে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে যেন এক ফালি স্বর্গের দেখা পেলাম। তবে জানেন তো, এই বাগানের নানা রকম ডেকোরেশনের মধ্যে আমাদের ভীষণভাবে ভালো লাগলো নানা রকম স্ট্যাচুগুলিকে। ভীষণভাবে ইউনিক ডিজাইন এবং কারুকার্যে ভরা এই বাগানের সব স্ট্যাচুগুলি। আর অনেক জায়গায় দেখা পেলাম পাথরের তৈরি ফ্লাওয়ার ভেসেরও। এখান দিয়ে বেরিয়ে মনে নদীর পাশে চলে যাবে। আর মাঝখানে অবস্থিত এই বড় ঝর্ণাটি সম্পূর্ণ পরিবেশকে এক অন্য মাত্রায় সুন্দর করে তুলেছে।
সালজবুর্গে অবস্থিত বিশ্ববিখ্যাত এই মিরাবেল প্যালেস এবং গার্ডেন আমাদের ভীষণ ভালো লাগলো এবং যাওয়ার আগে একবার ভালো করে দু চোখ ভরে সবটা উপভোগ করে আমরা এখন হাঁটা পথে বেরিয়ে এলাম মেইন রাস্তায়। অস্ট্রিয়ার ঘরবাড়ি এবং বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইনগুলি অন্যরকম সুন্দর। আমরা যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ঘুরতে গেছিলাম তখন সেই সৌন্দর্য উপভোগ করবারও সুযোগ হয়েছিল। সালজবুর্গ শহরটি বিশেষভাবে পরিচিত জগৎ বিখ্যাত সুরকার এবং মনীষী মোৎসার্টের জন্য। ওনার জন্ম থেকে বড় হওয়া এই শহরেই। এই শহরে ওনার দুটি বাড়ি রয়েছে, তার মধ্যে এটি হলো মোৎসার্ট ফ্যামিলির একটি বাড়ি, আর এটি হলো এই শহরের একটি ক্যাথলিক চার্চ। এই চার্চটি একটি কেন্দ্রীয় ভবন হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এটি 1694 থেকে 1702 সালের মধ্যে নির্মিত করা হয়েছিল। সম্পূর্ণ চার্চটিকে দেখতে কিন্তু প্রাসাদের মতন সুন্দর, তাই না? এটা তো ওনার নিজের শহর, মানে আমাদের যেমন যার বাড়ি এখানেই থাকুক না কেন, কলকাতায় বা বোম্বেতে, হ্যাঁ সেটাই, কত বাড়ি না। এটা কি বাবাই? ক্যাফে। আর সামনের হাতের ডান দিকে অবস্থিত এই হালকা গোলাপি রঙের অপূর্ব সুন্দর দেখতে বিল্ডিংটি হলো একটি ক্যাফে, যার নাম ক্যাফে বাজার। এই শহরে একটি আইকনিক কফি হাউস হিসেবে এটি পরিচিত। এখানে কফির সাথে সাথে এই দেশের ট্রেডিশনাল খাবারগুলিও পাওয়া যায়। আর ক্যাফের লোকেশনটা জাস্ট অসাধারণ। এটি সালজাক নদীর পাড়ে অবস্থিত। তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, নয়তো ভীষণ লম্বা হয়ে যাবে। পরের দিন এই শহরের আরও বিখ্যাত কিছু জায়গার গল্প নিয়ে আবারও হাজির হব। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।